সমাজে এখন যে এস্টাবলিশমেন্টটা আছে সেই এস্টাবলিশমেন্টটা প্রচণ্ডভাবে ফল করবে। জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশটাকে তারা নিজের প্রতিষ্ঠান ভাবতে পারে। জামাত আসলে যে বন্দোবস্তটা হবে সেটা একেবারে টোটালি একটা নতুন বন্দোবস্ত হবে, একটা করাপশন ফ্রি বাংলাদেশ। আপনি একটু চিন্তা করেন ভাই, কোনো জায়গায় মামা খালু লাগবে না, আপনি হকদার, আপনি আপনার হক পাবেন। মানুষ বলবে যে আরে ভাই আমি আর এতদিন কেন এটার পিছনে আসলাম না, এটা নিলাম না, এটা গ্রহণ করলাম না, এটাই তো দারুণ, এটাই তো সেরা, এটাই তো চাইছি, এটাই তো চিন্তা করছি, এটাই তো আমাদের ড্রিম, আমাদের স্বপ্ন। এর ফলে যেটা হবে, আগের বন্দোবস্তটা টোটালি মারা খেয়ে যাবে। সাদিককে আমরা যে রাজনীতি শুরু করছে, আগের রাজনীতি কিন্তু এখানে মারা খেয়ে গেছে। এখন বিএনপি মানে ছাত্রদল ডাকসুতে যে আগের টাইপের রাজনীতি করে, সুযোগ পাইলেই আওয়ামী লীগের মতো মারা খাবে। জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে, সরকার গঠন করে, বাংলাদেশের বাস্তবতা থেকে আসলে যেটা একটা অবাস্তব চিন্তা ছিল এক সময়, এখন সেটা অনেক গোষ্ঠী আসলে যেটা এখন প্রেডিক্ট করছে, অনেকে আশঙ্কা করছে, যারা জামায়াতের ঘোরতর বিরোধী তারা ভয় পাচ্ছে। এই পরিস্থিতি বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। তো এই জায়গা থেকে একটা জিনিস, যে এইটুকু ভয় বা এইটুকু আশঙ্কার বাইরে আরও কোনো আশঙ্কা আছে কিনা, যেমন যারা জামাতে আসার ভয় পাচ্ছে, ক্ষমতায় চলে আসার, তারা কিন্তু ভয় পাচ্ছে, মানে তারা জামাত বিরোধী একটা গোষ্ঠী, জামাত ক্ষমতায় চলে আসলো। এর বাইরেও যারা হলো যেমন চরমনাই দল বা ইসলামী যে দলগুলা, তারাও কিন্তু জামায়াতের ঘোরতর বিরোধী হিসাবে আত্মপ্রকাশ করে বিভিন্ন সময়, যদি আমি ভুল না করি। তো সেই জায়গা থেকে জামায়াত ইসলামীর চাপটা কি আওয়ামী লীগ বা বিএনপির থেকে বেশি হবে না? মানে সেই গণতান্ত্রিক দলের পাশাপাশি ইসলামিক দলগুলোও পাচ্ছে, বামরাও তার বিরোধী, মানে গোটা ব্যবস্থাটাই জামায়াত বিরোধী, এরকম একটা অবস্থা ফেস করতে হবে কিনা? আমার মনে হয় এটা করতে হবে না। আমি একটা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে জামায়াত ইসলামীর ব্যাপারে যেই অভিযোগগুলো বা যেই ভীতিগুলো সোসাইটিতে ছড়ানো হয়েছে, এটা মূলত একটা পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ। এখন এই প্রোপাগান্ডাটা কেন ছড়ানো হয়েছে? ধরেন জামাত যেই টাইপের রাজনীতি করে, তার মধ্যে কোনো করাপশন নাই, তারা অনেস্টি, তারপরে হলো ডিগনিটি, লায়াবিলিটি, এইগুলোর প্র্যাকটিস করে নিজেদের মধ্যে এবং হলো সামগ্রিকভাবে অর্গানাইজেশনের মধ্যে। এবং জামায়াতের যে প্রোডাকশন মানে যে ম্যান পাওয়াররা, তারা হলো সোসাইটিতে তাদের ব্যাপারে বলার মতো মৌলিক কোনো এলিগেশন নাই। এখন এই মানুষগুলো যখন সমাজের নেতৃত্বে আসবে, অটোমেটিক্যালি সমাজে এখন যে এস্টাবলিশমেন্টটা আছে সেই এস্টাবলিশমেন্টটা প্রচণ্ডভাবে ফল করবে। কারণ এই নেতৃত্বের সুফল যখন মানুষ পাইতে থাকবে, তখন এস্টাবলিশমেন্ট লিডারশিপের নেতৃত্বের যে দুর্বলতাগুলো, নেতৃত্বের কারণে মানুষ যেভাবে সাপারার হচ্ছিল, বঞ্চিত হচ্ছিল, নিপীড়িত হচ্ছিল, সেই জায়গা থেকে মানুষ তখন অ্যাওয়ার্ড হয়ে যাবে। আপনি কি জামাতকে নতুন বন্দোবস্ত বলতেছেন? যেটা নিঃসন্দেহে কোনো উপায় নেই এই বন্দোবস্ত ছাড়া। তো এই কারণে প্ল্যান ওয়াইজ সব পক্ষ যারা কনসাসলি করছেন তারা হলো এক পক্ষ, সব পক্ষ, আর যারা কনসাসলি করেন নাই তারা আরেকটা পক্ষ। তো এই সব পক্ষ, তার মানে বাম, তারপরে হলো ন্যাশনালিস্ট, কিংবা হলো সেকুলার, এই সব পক্ষগুলো কিন্তু কনসাসলি বিরোধিতা করছে জামাতের, বুঝে শুনে। আর অন্যরা হয়তো না বুঝে করছে, আশঙ্কার কারণে করছে, ইস্ত্রেকাতর হয়ে করছে, মানে এই টাইপের করে করছে। তো আমি যেটা বলতে চাই, প্রথম কথা হলো জামাত আসলে যে বন্দোবস্তটা হবে সেটা একেবারে টোটালি একটা নতুন বন্দোবস্ত হবে। নতুন বন্দোবস্ত কি? নতুন বন্দোবস্ত হলো ধরেন একটা করাপশন ফ্রি বাংলাদেশ। আপনি একটু চিন্তা করেন ভাই। তারপরে হলো কোনো জায়গায় মামা খালু লাগবে না, আপনি হকদার, আপনি আপনার হক পাবেন, যেটাকে আমরা ইনসাফের বাংলাদেশ বলছি। আরেকটা বলছে হলো আইনের শাসন। ধরেন প্রত্যেকটা জায়গায় আইনের শাসন প্রতিষ্ঠিত হইল। আবার ধরেন অপরাধী যিনি, তিনি পানিশমেন্টের আওতায়ভুক্ত হয়ে গেল। এই যে আমি কয়টা কথা বললাম, আইনের শাসন, অপরাধীরা পানিশমেন্ট পাইল, তারপরে হলো ইনসাফ কায়েম হলো, যার যার হক সে বুঝে পাইলো, করাপশন হইল না। অর্থাৎ এই সব কিছুর কারণে মানুষ আগের সিস্টেমটা ভুলে যাবে না। মানুষ বলবে যে আরে ভাই আমি আর এতদিন কেন এটার পিছনে আসলাম না,
এটা নিলাম না, এটা গ্রহণ করলাম না, এটাই তো দারুণ, এটাই তো সেরা, এটাই তো চাইছি, এটাই তো চিন্তা করছি, এটাই তো আমাদের ড্রিম, আমাদের স্বপ্ন। আচ্ছা, এর ফলে যেটা হবে, আগের বন্দোবস্তটা টোটালি মারা খেয়ে যাবে। ওদেরকে যদি রাজনীতি করতে হয় তাহলে নতুন বন্দোবস্তের সাথে তাদেরকে রাজনীতি করতে হবে। এইখানে একটু জানা এখানে আরেকটা দেখেন, আমি একটা উদাহরণ দিই। ডাকসুতে যেটা হয়েছে, সাদিক কামরা যে রাজনীতি শুরু করছে, আগের রাজনীতি কিন্তু এখানে মারা খেয়ে গেছে অলরেডি। এখন বিএনপি মানে ছাত্রদল যদি ডাকসুতে যে আগের টাইপের রাজনীতি করে, তাহলে কিন্তু তারা আর মানে ভালো করার কোনো সুযোগ নাই। হয়তো পাওয়ার প্র্যাকটিস করে করতে পারবে, কিন্তু সুযোগ পাইলেই আওয়ামী লীগের মতো মারা খাবে, ছাত্রদলের মতো মারা খাবে। তো সেই কারণে বললাম, জামাত একটা নতুন বন্দোবস্ত। এই বন্দোবস্ত আসলে মানুষ তখন জামাতকে হলো শেল্টার দিবে, আচ্ছা, আপনি সাপোর্ট দিবে, এবং মানুষ বললো আমরা এটাই তো চাইছি। ওকে, আপনি একটু আগে যেটা বললেন যে জামাতের কোনো জায়গায় চাকরি পেতে হলে মামা খালু লাগবে না, বা জামাত যদি ক্ষমতায় আসে এই পরিবর্তনটা হবে, যে লিঙ্ক লবিংয়ের যে ব্যাপারটা এতদিন আওয়ামী লীগ আমলে যেটা ছিল যেমনটা ছিল। যেমন আমি একজন দেখছি, আমার পরিচিত একজন, সেই এনএসআইতে তার চাকরি হয়েছে, সে কোনো পলিটিক্যাল ফ্যামিলি না, তার সাথে পলিটিক্যাল ইনভলভমেন্টস তেমন একটা নাই। তো তারপরেও হলো শুধু আওয়ামী লীগ করে না, বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কোনো দিন কেউ আওয়ামী লীগ করে নাই, এটাকে খুব মানে যাচাই বাছাই করে তার চাকরি হয় নাই। তো জামাত ইসলামের কয়দিন আগে যে ইবনে সিনার যে সার্কুলারটা ভাইরাল হলো, সেখানে প্র্যাকটিসিং মুসলিম তারা রেফার করছে, বা একটা নির্দিষ্ট করে দিছে যে এ ছাড়া আমি নিব না। তো সেক্ষেত্রে আসলে জামাত ক্ষমতা আসলে এ ধরনের কাজ যদি করে, সেগুলো হিন্দু বা লিবারেল না, এখানে আমি আপনাকে একটা জিনিস বলি। ইবনে সিনা জামাতের, সবাই বলে এটা জামাতের প্রতিষ্ঠান, এটা মনে রাখতে হবে, ইবনে সিনা আলটিমেট জামাতের প্রতিষ্ঠান না। মূলত এটা জামাত সমর্থিত কিছু ব্যক্তির প্রতিষ্ঠান। একটা হলো দলের প্রতিষ্ঠান, আর একটা হলো ব্যক্তির প্রতিষ্ঠান। বাংলাদেশে দেখেন আওয়ামী লীগ করে এরকম লোকের প্রচুর প্রতিষ্ঠান আছে, বিএনপি করে এরকম লোকের প্রচুর প্রতিষ্ঠান আছে। তো ইবনে সিনাটা ব্র্যান্ডিং হয়েছে জামাতের প্রতিষ্ঠান হিসাবে, কিন্তু আসলে এটার ম্যানেজমেন্টটা বা এটা জামাত দলের প্রতিষ্ঠান না, জামাতকে সমর্থন করে, সাপোর্ট করে এরকম কিছু মানুষের প্রতিষ্ঠান। এখন আপনি যেই দলে করেন না কেন, আপনি একটা প্রতিষ্ঠান বানাইছেন, তাই ওই প্রতিষ্ঠানে আপনি এমপ্লয়ি নেবেন, আপনার তো নিজস্ব একটা চিন্তা ভাবনা থাকবে যে আমি কোন ক্যাটাগরির মানে এমপ্লয়ি এখানে নিব, এবং কোন ক্যাটাগরি এমপ্লয়ি নিলে আমার প্রতিষ্ঠানটা ভালো চলবে, এটা তো আপনি। জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশটাকে তারা নিজের প্রতিষ্ঠান ভাবতে পারে। জামাত ক্ষমতায় আসলে না, আপনি দেখেন আমিরে জামাত তিনি নিজে একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, তার একটা সিলেটের সবচেয়ে বড় মহিলা কলেজ যেটা, এটা জামাত আমিরের প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠানে কে আছে? হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, এবং বিভিন্ন দলের লোকজনও আছে। উনি বলেছেন যে একটা বাংলাদেশ কেমনে চলবে, এইটার একটা নমুনা আমি এই হসপিটাল দ্বারা উপস্থাপন করছি। কারণ এখানে উনি বারবার বলছেন যে এই দেশ তো আমাদের সবার, হিন্দু ভাইদেরও এই দেশ, বন্ধুদেরও দেশ, খ্রিস্টানদেরও এই দেশ, মুসলমানদেরও দেশ। একজন নাগরিক হিসাবে এই দেশের প্রতি প্রত্যেকের সমান হক আছে, সমান অধিকার আছে নাগরিক হিসাবে। এই জন্যই জামাত আমির বারবার বলছে যে ধর্মের কারণে এবং রাজনীতির কারণে, মানে ধর্মীয় বিশ্বাসের কারণে এবং রাজনৈতিক বিশ্বাসের কারণে আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশে কেউ নিপীড়িত হবে না, অধিকার হারা হবে না, বঞ্চিত হবে না।